আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। উত্তেজনা বাড়লে আমিরাতকেই টার্গেট করার হুঁশিয়ারি ইরানের। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। দুই বোন একে অপরের স্বামীর সাথে থাকতে চান, আদালতে চাঞ্চল্য। পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা কমেনি ইরানের। সর্বশেষ থাকছে, তৃণমূলের বিধায়ক প্রার্থীকে মাটিতে ফেলে পেটালেন বিজেপির সমর্থকেরা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। উত্তেজনা বাড়লে আমিরাতকেই টার্গেট করার হুঁশিয়ারি ইরানের। উত্তেজনা আরও বাড়লে সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এক সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে ইউএই জানিয়েছিল তাদের ভূখণ্ডে মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া 4টি ক্রুজ মিসাইল শনাক্ত করা হয়। এর মধ্যে 3টি সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং একটি সাগরে পড়ে যায়। ইরানের এক সামরিক সূত্র দাবি করেছে, ইউএই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং যে কোনো উত্তেজনা তাদের জন্য বড় হুমকি হতে পারে। অন্যদিকে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ইরান আবারও আগ্রাসনের পথ বেছে নিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা নৈতিকভাবে দেউলিয়াত্ব প্রমাণ করে। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থে আঘাত লাগলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজের একটি বিশেষ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, ওই অঞ্চলে পরিচালিত মার্কিন প্রজেক্ট ফ্রিডমের কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এমন কঠোর মন্তব্য বৈশ্বিক রাজনীতি এবং জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার উপর ব্যাপক জোর দেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম এবং ঘাঁটিগুলো ছড়িয়ে আছে এবং সেগুলো আধুনিক সব মারণাস্ত্র এবং সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেরা সব প্রযুক্তির অধিকারী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মার্কিন নৌবাহিনী বা তাদের কোনো প্রকল্পে হস্তক্ষেপ করা হলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, কেবল শক্তিশালী উপস্থিতির মাধ্যমেই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। প্রেসিডেন্ট বলেন, মার্কিন রণতরী এবং কৌশলগত সরঞ্জামগুলো নির্দিষ্ট অবস্থানে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলোর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রজেক্ট ফ্রিডমের অধীনে পরিচালিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওয়াশিংটন যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। হুমকি এবং কঠোর অবস্থানের পাশাপাশি ট্রাম্প ইরানের বর্তমান মনোভাব নিয়েও মন্তব্য করেন। তিনি মনে করেন, ক্রমবর্ধমান চাপের মুখে ইরান এখন আগের তুলনায় অনেক বেশি নমনীয়। ট্রাম্পের মতে, অর্থনৈতিক এবং সামরিক চাপের কারণেই হয়তো তেহরান এখন শান্তি আলোচনার বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান দেখাচ্ছে। তবে তিনি এটিও পরিষ্কার করে দিয়েছেন যে আলোচনার পথ খোলা থাকলেও কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশের যাতায়াত পথ। ফলে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধকে আরও উস্কে দিতে পারে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের এই কড়া বার্তার পর ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কিনা, অথবা ওই অঞ্চলের সমুদ্র সীমায় কোনো নতুন সামরিক মহড়া শুরু হয় কিনা। সূত্র আল জাজিরা। দুই বোন একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চান, আদালতে চাঞ্চল্য। ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক ঘটনা ঘিরে আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা আদালতের কাছে নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়েছেন। ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দাতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়ারাবাই
অপহরণ করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্ত সহ সংশ্লিষ্টদের হাজির করতে। পরবর্তীতে আদালতে হাজির করা হলে অপহৃতা হিসেবে উল্লেখিত নারী জানান তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য মামলাও করেছেন। অন্যদিকে অপর বোন আদালতে জানান তিনিও নিজের স্বামীর সঙ্গে সংসার করতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। এই সময় দুই বোনই পারস্পরিক সম্মতিতে একে অপরের স্বামী বদল করে দেওয়ার অনুরোধ জানান। মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে বলেন সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় এটি অপহরণের বিষয় নয় বরং পারিবারিক বিরোধ। আদালত আরও জানায় তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারেন। শেষ পর্যন্ত হেবিয়েস কর্পাস আবেদনটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা কমেনি ইরানের। 28 ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর পর ইরানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতেও পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা একটুও কমেনি ইরানের। তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো হদিস পায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দারা ধারণা করছে এই ইউরেনিয়াম দিয়ে ইরান স্বল্প সময়ের মধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছর জুনে অপারেশন মিড হ্যামারের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কমপক্ষে 1 বছর পিছিয়ে গেছে। তবে সাম্প্রতিক 2 মাসের যুদ্ধ ও সামরিক অভিযান সেই সময়সীমায় বড় কোনো পরিবর্তন আনতে পারেনি বলে প্রতিবেদন দিয়েছে মার্কিন গোয়েন্দারা। ফের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের লাভ ক্ষতি। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া নতুন দফার সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ইরানের সামরিক অবকাঠামোকে টার্গেট করেছে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রায় 50 জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করে তারা। পাশাপাশি ইরানের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরানের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতেও হামলা চালিয়েছে। তবু সামগ্রিকভাবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা চালানোর যে প্রধান উদ্দেশ্য ইরানের রেজিম পরিবর্তন তা ব্যর্থ হয়েছে। গত 7 এপ্রিল উভয় পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে উত্তেজনা এখনও তীব্র। ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। এতে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপের মুখে পড়েছে। মার্কিন আইনসভা কংগ্রেসের কঠোর জেরার মুখে পড়তে হয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে। ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম স্মিথ বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম যে অবস্থায় ছিল তেমনই আছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে, মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে, জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমেছে ট্রাম্প প্রশাসনের। পেন্টাগন প্রধান হেগসেথ কংগ্রেসে জানিয়েছে ইরান যুদ্ধে এখনও অবধি ব্যয় হয়েছে $2,500 কোটি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যেমনটা আশা করেছিল তেমনটা লাভ করতে সক্ষম হয়নি। এখন তারা যুদ্ধ থেকে মুখ রক্ষা করে বের হবার উপায় খুঁজছে। পারমাণবিক সক্ষমতা কি বলছে গোয়েন্দারা? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান চাইলে 3 থেকে 6 মাসের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম। জুন মাসে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা, ফোর্দো পারমাণবিক স্থাপনা এবং ইস্পাহান নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রে হামলার পর এই সময়সীমা 9 মাস থেকে 1 বছর হয়েছে বলে ধারণা করা হয়। তবে জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে তারা এখনও নিশ্চিত হতে পারেনি প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে। ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশ ইস্পাহানের ভূগর্ভস্থ টানেলে সংরক্ষিত। তাদের হিসেব অনুযায়ী এই মজুদ সম্পূর্ণরূপে সমৃদ্ধ করা হলে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। মার্কিন অবস্থান ও কৌশল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। একই অবস্থান ব্যক্ত করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মার্কিন হামলাগুলো পারমাণবিক স্থাপনার চেয়ে ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পকে বেশি লক্ষ্যবস্তু করেছে, ফলে পারমাণবিক কর্মসূচিতে প্রত্যক্ষ প্রভাব সীমিত হয়েছে। সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক এরিক ব্রুয়ার বলেন ইরানের কাছে এখনও তাদের পারমাণবিক উপাদান রয়েছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সম্ভবত এমন ভূগর্ভস্থ স্থানে রাখা যেখানে প্রচলিত বোমা দিয়ে ধ্বংস করা কঠিন। অন্যদিকে ইসরায়েলের অভিযানে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার বিষয়টিও আলোচনায় এসেছে। জাতিসংঘ সাবেক পরমাণু কার্যক্রম পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেন জ্ঞান ধ্বংস করা না গেলেও দক্ষতা বা কার্যকর প্রয়োগের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভবিষ্যৎ অনিশ্চয়তা। মার্কিন নীতি নির্ধারকরা এখন এমন কিছু ঝুঁকিপূর্ণ বিকল্প বিবেচনা করছেন। ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনা থেকে ইউরেনিয়াম সরাসরি উদ্ধার করতে স্থল অভিযান চালাতে চায় তারা। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। যদিও যুক্তরাষ্ট্রের মতে তেহরান 2003 সালে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করলেও কিছু গোপন কার্যক্রম চালিয়ে যেতে পারে। তৃণমূলের বিধানক প্রার্থীকে মাটিতে ফেলে পেটালেন বিজেপির সমর্থকেরা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর হামলা, ভাঙচুর, সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাজ্যে বিজেপির জয়ের খবর আসার পর কালীঘাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হামলা চালান একদল বিজেপি সমর্থক। তারা দপ্তরটিতে ব্যাপক ভাঙচুর চালান। বারাসাতেও তৃণমূল দপ্তরে একইভাবে হামলা চালানো হয়। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তর ভাঙচুর করে বিজেপি নামধারী একদল দুষ্কৃতকারী। ব্যারাকপুরের বরানগরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এখানে তৃণমূলের কাউন্সিলর অপর্ণা মৌলিকের দপ্তরেও হামলা, ভাঙচুর চালানো হয়। উত্তর 24 পরগনার বীজপুরের তৃণমূলের প্রার্থী সুদীপ্ত দাসকে মাটিতে ফেলে বিজেপির সমর্থকেরা ব্যাপক মারধর করেন। এ সময় তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সামনে এ ঘটনা ঘটে। ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী অভিনেতা রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়া হয়। তাকে লক্ষ্য করে চটি ছুঁড়ে মারা হয়। জগদলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের গায়েও কাদা ছোড়া হয়। তার দিকে থুথু ছড়ে দেওয়া হয়। তাকে উদ্দেশ্য করে চোর চোর বলে চিৎকার দেন বিজেপির সমর্থকেরা। অন্যদিকে উত্তর 24 পরগনার ভাটপাড়ার তৃণমূলের প্রার্থী অমিত গুপ্তকে বিক্ষুব্ধ লোকজনের রোষানল থেকে উদ্ধার করেন এই আসনের জয়ী বিজেপির প্রার্থী পবন সিং। পবনের বাবা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি জয়ী হয়েছেন ব্যারাকপুরের নোয়াপাড়া আসন থেকে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো তৃণমূল নেতাকর্মীর গায়ে যেন তারা হাত না দেন। বীজপুরের বিজয়ী বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেছেন, মানুষ এদের হাতে এতদিন অত্যাচারিত, অসম্মানিত হয়েছেন। ক্ষমতার দম্ভে তৃণমূল এলাকার মানুষকে মানুষ বলে গণ্য করেনি। এবার তার তো একটু পরিণাম ভোগ করতেই হবে। এসব ঘটনার পর তৃণমূলের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, বিজেপি তার আসল চেহারা প্রকাশ করেছে।